ভগবান বলেছিল, জানো দাদা, হে তো আমার কর্মফল গো। সে কি তোমরা আমার কর্মফল খারাপ হয়? কৃষ্ণ বলে, হয় না দাদা, আমি সিংহাসনে বসে সবার বিচার করি। কি বাবা, যে সিংহাসনে বসে যে বিচারক হয় তার বিচার করবে কে? ভগবান বললেন, আমার বিচার কাউকে করতে লাগে না, আমার বিচার আমি নিজে নিজেই করে দিই। আচ্ছা কৃষ্ণ, তুই যে বলছিস তুই পাপ করেছিস, অন্যায় করেছিস, কি এমন পাপ, কি এমন অপরাধ? বলে, দাদা, আমি নিজের হাতে একটা মণিপুত্রকে হত্যা করেছি। মণিপুত্রটাকে বলে, জানো দাদা, সেটা এই দাপরেতে নয়, ত্রেতাতে বিশ্ব সবার মনির ছেলে, যার নাম ছিল রাবণ রাজা। আর রাবণ রাজাকে মেরে আমি যেদিন রঘুপতি রামচন্দ্র হয়েছিলাম, সেই দিন আমার সর্বশরীরটা পাপী হয়ে গেল। রাম অবতারে রাবণকে মেরে তোর অপরাধ হয়েছে, এটা কি করে সম্ভব? বলে, দাদা, সবাই জগতে সংসারে বলে রাবণ খারাপ, কিন্তু বাবা লঙ্কার মাটিতে সব থেকে বড় ভক্ত যদি হতে হয় একজন ছিল, ওটা হলো রাবণ রাজা। ত্রিকালদর্শী রাবণ ত্রিসন্ধ্যা গায়ত্রী জাপ করত, সব থেকে বড় ব্রাহ্মণ ছিল, বড় পুরোহিত ছিল। তাহলে বলেন তো বাবা, যে রাবণ রাজা সীতামাকে চুরি করে নিয়ে গেল, সেই রাবণ কে মেরে আবার রামচন্দ্রের অপরাধ হলো, এটা কিরকম নিয়ম? বলে না, ভক্ত দুরকম, একটা বাহ্যিক জগতের ভক্ত আর একটা অন্তর জগতের ভক্ত। বাইরের ভক্তরা বলবে বাবা রাবণ খারাপ, কারণ রাবণের কোনোদিনই আশা ছিল না সীতামাকে নিয়ে ভোগ করার লালসা। কারণ যে রাবণ রাজার 10,000 স্ত্রী ছিল, আর 10,000 স্ত্রী যার ছিল, তার কি লঙ্কার মাটিতে বাবা একটা ঘর ফাঁকা পড়েছিল না? বোঝা যাচ্ছে, যে রাবণের 10,000 বউ, তার কি একটা ঘর ফাঁকা ছিল না যে সীতামাকে চুরি করে নিয়ে তার ঘরের ভিতরে রেখে দেবে? প্রশ্নেই উত্তর বেরিয়ে যাবে। দেখেন, রেখেছিল কোথায়? অশোক বনেতে রেখেছিল। কেন? দেখেন, প্রশ্নেই তো উত্তর বার হচ্ছে। অশোক, যেখানে শোকের ছায়া লাগে না, সেইখানে সীতামাকে রেখেছিল। তা সীতামাকে রেখেছিল বটে বাবা, কিন্তু এই সীতামাকে রেখে চেরির দ্বারা মার খাওয়াচ্ছিল। তা মন্দোদরী শুধু পাগলিনীর মতো কাঁদত। পঞ্চসতীর মধ্যে মন্দোদরী তো একটা সতী, রাবণের স্ত্রী। কারণ স্বামীর কখন অমঙ্গল হবে, কখন মঙ্গল হবে, মন্দোদরী বুঝতে পেরে গেল। আর যখন পাগলিনীর মতো কাঁদছে, রাবণ একদিন গিয়ে প্রশ্ন করেছিল, মন্দোদরী, কাঁদো কেন, কাঁদছো কেন? বলে, কাঁদবো না, কাঁদতে তো আমার অবশ্যই হবে, কারণ তুমি ভগবানের বউ চুরি করেছো। কথা বলতে বলতে বাবা সীতামাকে একবার মা বলে ফেলে দিয়েছে। আর যেই সীতামাকে মা বলেছে, মন্দোদরী প্রশ্ন করলো, স্বামী, তুমি সীতামাকে মা বলছো? বলে, সীতা তো আমার মা। তাহলে যাকে তুমি মা বলো তাকে চেরির দ্বারা মার খাওয়াচ্ছ কেন? মন্দোদরী, তুমি বোকা বলে অত কেঁদে কষ্ট পাচ্ছ। আমি তোমার মতো বোকা নয়, যেখানে সেখানে জল নষ্ট করি না। আমি আমার চোখের জল আটকে রেখে দিয়েছি, কেন জানো? শোনো, তোমায় বলবো, সীতামা হলো ভব পারাপারের তরণী। তরণী মানে কি বাবা? নৌকা। আচ্ছা বলেন বাবা, এই নৌকা যদি, এই নৌকার একজন মাঝি নৌকা চালাতে চালাতে বাবা নৌকাটা রেখে দিয়েছে তীরে।
নৌকাটা তীরে রেখে দিয়ে বাবা কোথাও খেতে যাক বা ঘুরতে যাক, কোথাও বেড়াতে যাক, আর যদি কেউ বাবা পাথরের টুকরো নিয়ে ওই নৌকার গায়ে আঘাত করে, মাঝির কানে যদি একবার চলে যায়, মাঝি ছুটে দেখতে আসবে না তার নৌকা থেকে মারছে দেখে। বাবা কথাগুলো বলছে কিন্তু নারী জাতি তো কিছু বুঝতে পারছে না। মানে স্বামী তুমি একটু পরিষ্কার করে খুলে বলো না, কিছু বোঝা যাচ্ছে না। মন্দোদরী সীতামা যদি আমার নৌকা হয়, আর এই নৌকার মাঝি হলো আমার রঘুপতি রামচন্দ্র, তাহলে একবারও ভেবে দেখেছো এই চেরিগুলো এক একটা পাথরের রূপী, যত পাথরের রূপী সীতা নবী নৌকার গায়ে আঘাত হবে, যতই আমার সীতা মা হারাম হারামে বলে কাঁদেবে। সবাই তো ভগবানের কাছে যেতে চায়, আমি যাব না, ওকে আসতে হবে আমার কাছে। কেন? ধরুন মায়েরা আরো পরিষ্কার করে বোঝায়, ধরেন মায়েরা আপনারা সিনেমা সিরিয়াল দেখেন তো, বলতো যখন ওই নায়ককে জব্দ করা না যায় তখন কাকে ধরে আনে? ভিলেন নায়িকাকে ধরে আনে। আর নায়িকাকে যদি ধরা যায় তাহলে বাবা আর নায়কের কাছে যেতে হবে না, সঙ্গে সঙ্গে নায়িকাকে ধরে আনলে 10 তলা বিল্ডিং থেকে বাবা নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে। ঠিকই নায়িকা হলো আমার সীতামা, নায়ক হলো আমার প্রভু রঘুপতি রামচন্দ্র। যত নায়িকা রূপী সীতা হারামে হারামে বলবে, এই রাবণ রূপী ভিলেন ওর কাছে যাবে না, ও আসবে আমার লঙ্কার মাটিতে সীতা রূপী নায়িকাকে উদ্ধার করবে বলে। কিন্তু মন্দোদরী তুমি তো বোকা বলে কেঁদে কেঁদে চোখের জল অপচয় করছো। আমি কাঁদি না, কেন জানো? এই চোখের জলে ধরে রাখলাম, যেদিন আমার প্রভু এই লঙ্কার মাটিতে চরণে দেব, সেদিনে যদি আমার রাজ্যে সবে জল শুকায় যায়, হয়তো কোথাও জল নেই, খাল বিল নদী নালা সব শুকনো, তাহলে বলো বলো মন্দোদরী আমার প্রভু যেদিন আসবে তুমি তার চরণ যুগল ধোবাবে কি দিয়ে? এখন তো চোখের জল নষ্ট করে দিচ্ছ, সেদিন চেষ্টা করলেও পাবে না, তাহলে জল পাবে কোথায়? আমি কাঁদি না কেন জানো? যেদিন আমার প্রভু লঙ্কায় চরণ দেবে, লঙ্কায় চরণ দেবে, সেদিন তোমার এই হতভাগ্য স্বামী কি করিবে জানো? যেদিনই আমার প্রভু এই লঙ্কায় চরণে দেবে, আমি তোমার চরণ ছুঁয়ে বলে রাখলাম আমার চোখের জলে চরণ। এবার বুঝলে তো জগতে আমি কাঁদি না, যেদিন প্রভু আসবে আমার চোখের জলে চরণ ধোবাবো। তাহলে বলেন বাবা এই রাবণ রাজা কি খারাপ ছিল? কখনো ছিল না। সেই রাবণ রাজাকে মেরে আমার রামচন্দ্রের অপরাধ হয়েছিল, আর সেই রামচন্দ্রের অপরাধ যে হলো ত্রেতা যুগে ধুতে পারলো না বাবা, ধুচ্ছে কবে? এই যুধিষ্ঠির রাজস্বয় যুগে। তাহলে বাবা এইটুকু শুনে আপনার আমরা কি জানলাম, কি বুঝলাম? অজান্তে যদি বাবা একজন বৈষ্ণবের চরণ ধৌত করো, যদি অপরাধ করে থাকে অপরাধ খণ্ডন হয়ে যাবে। বৈষ্ণবের পাতা পরিষ্কার করো, যদি অপরাধ করে থাকে খণ্ডন হয়ে যাবে। আবার যদি পারো ওই বৈষ্ণবের একটু উচ্ছিষ্ট ভালো করে গায়ে মেখে আচ্ছা ভাইরা বলেন তো দেখি, কারণ পা ধোয়াতে গেলে কি করে ধোয়াবে? কি করে ধোয়াবে? হাত পা বেঁধে পুকুরে ফেলে দেবে, পাত্রে জল নিতে হবে, আর যার পা ধোয়াবে বাবা তার কাছে মাথাটা নিচু করতে হবে।
আর মাথাটা নিচু না করলে বাবা চরণ ধোবানো যাবে কি? যাবে না। বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান আজকে কি করেছে বাবা? একেবারে প্রথম দরজায় দাঁড়িয়ে আছে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর এমন সময় কৃষ্ণ পা ধোয় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করা। এমন সময় জগৎজননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, নাও তুমি একটু তাড়াতাড়ি গুছিয়ে নাও, আর গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি চলো, আমাদের যেতে হবে, কৃষ্ণ পা ধোয়াবে, যজ্ঞের ভিতরে যাব। তা বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? কৃষ্ণ পা ধোয়াবে আর আমরা পা দুটো বাড়িয়ে দেব? এই জগতে বাবা সব থেকে বড় বৈষ্ণব হলেন বাবা ভোলানাথ। তা যেই না বলেছে পার্বতী তুমি লাইনে দাঁড়াও, কৃষ্ণ আমার পা ধোয়াতে পারবে না, আর যেই না কথাটা বলা পার্বতীকে দাঁড় করিয়ে রেখে বাবা ভোলানাথ লাইন থেকে বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে চুপি চুপি আমার বাবা ভোলানাথ একটা কুকুর হয়ে গেছে। কেন কুকুর হলো? প্রভু ভক্ত বাবা যার জন্য জগতে কোনো রূপ ধরলো না, কুকুর রূপটা ধারণ করি গুটি গুটি পায়ে কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে আসছে। মানে কৃষ্ণ একটু অন্য মনস্ক হবে আর ওর পায়ের তলা থেকে ঢুকে যাবো রাজস্বই যজ্ঞে। তা কৃষ্ণ নিচে হয়ে পা ধোয়াচ্ছে আর বাবা ভোলানাথ ওই কুকুর রূপটা ধারণ করে পিছন থেকে এসে বাবা সবে পায়ের ফাঁক দিয়ে মাথাটা, আর যেই না মাথাটা দেওয়া সঙ্গে সঙ্গে দুটো হাঁটু নিয়ে কৃষ্ণ একেবারে ভোলানাথের কানের কাছে চেপে দিয়ে, আর যেই না চেপে দিয়েছে বাবা কুকুরের স্বভাব কি কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে, বলে ছাড়বো বলে ধরি না, হে বৈষ্ণব যারে একেবারে ছেড়ে দিই তারে জীবনে কোনোদিন ধরি না। হে বৈষ্ণব তোমারে যখন ধরেছি আর তো ছাড়াছাড়ি নয়। এইবার দেখো কি হয়। এইবার বাবা মোটা দড়ি নিয়ে কুকুরটাকে বেশ করে বেঁধেছে, আর সবাই তো দেখছে ভগবান একটা কুকুর বাঁধছে, ও যে কে ওটা কৃষ্ণ জানে আর কুকুরটা জানে। এইবার মোটা দড়ি নিয়ে কুকুরটা বেঁধেছে, বাঁধলে কি হবে বাবা? কুকুরের চারটে পা ছটফট করে যাচ্ছে, বলে এবারে পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে বাবা কুকুরের চারটে পা বেঁধে দিয়েছে, আর যেই না কুকুরের চারটে পা বেঁধে দিয়েছে আর কুকুর কিছু করতে পারবে? শুধু নয়ন জলে কাঁদে আর বলে কৃষ্ণ আমায় ক্ষমা করে দে, আমি বড় অপরাধের অপরাধী, আমি বড় অপরাধী অপরাধী, কৃষ্ণ রে ওরে কৃষ্ণ রে, আর এর পরের বারে কোনোদিনই আমি এমন ভুল করব না, এমন ভুল করব না। একটা কথা নয়, চুপ, একটা কথা বলবে না। এইবার বাবা সবার পা তো ঘটিতে করে ধুইয়েছে, আর এই কুকুরের বেলা কি করছে জানো? কুকুরের চারটে চরণ এক জায়গায় বেঁধে খালে বেলে নদী নালা পুকুরে ঘাটের জলে ন, কৃষ্ণ দয়াময় কুকুরের চারটে চরণ বুকে ধরে বাচ্চিক জগতের কোনো জল নয়, কৃষ্ণ দয়াময় আমার কি করে জানো? আজ চোখের জলে চরণ চরণ ধোবা ধোবাইছে, বলি আই বলি আই চোচনা
বদন ধোয়া ভোলানাথে বলল কৃষ্ণ রে, এই রাজস্বই যজ্ঞে যে অপরাধ করে গেলাম, এই যে অপরাধ করে আগত কলিযুগে এই অপরাধ আমি আর করব না। ওই কলিকালে আমি আর শিব হব না। মায়েরা যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে ফিরলাম। প্রশ্নটা কি ছিল? কলিকালে কেন শিব হলো না? প্রতিজ্ঞা করলো রাজস্বাই যজ্ঞে বাবা ভোলানাথ, কৃষ্ণ আগত কলিকালে আমি আর শিব নয়, তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদী আর নেমাইছা, আর আমি শান্তিপুরে বুড়ো মালিক হয়ে যাব। আমি 12 বৎসর তুলসী ভাষায় তোকে আহ্বান করব, কথা দিয়ে যা। কারোর ডাকে তুই নামবি না, আমার ডাকে তুই ধরাই নামবি। আর যেদিন তুই নদী আর মাটিতে নামবি, আমি শান্তিপুরে থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। যেদিন তোর আর আমার সাক্ষাৎ হবে, আজ রাজস্বই যজ্ঞে যেমন তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল, এই কুকুরে যেদিন অদ্বৈত হবে, তুই যেদিন নিমাই হয়ে আসবি, ওরে এমনি করে চোখের জলে ছাড়া বলি আগে তো চরণ ছাড়িব না হে, ওরে আগে তো চরণ ছাড়িব না হে, বলি এই প্রতিজ্ঞা করে চোখের জলে যার জন্য কলিকালে আর বাবা শিব হয়ে এলো না, অদ্বৈত আচার্য হয়ে এসেছে। আর এসে কি করছে জানো? আমার চৈতন্য মহাপ্রভুকে ডাকলে, আর চৈতন্য মহাপ্রভু কি করছে? কেহ বলে পুরবিতে রাবণ বধিলা, আস্তে দাও দেখি একবার উলুন ধ্বনি। কেহ বলে পুরবিতে রাবণ বধিলা, সেই রাধারে ভাবে গোড়ায় গোড়ায়
জোড়ো আজ যে সেই কৃষ্ণ সেই তো বাসুদেব ঘোষে আহে এইবারে প্রকাশ বাসুদেব বাসুদেব জানি তাই চলুন আজকে আমরা সবাই চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। তোমার দাদা ভাইদের আদেশ শিরোধার্য করে আমার ইচ্ছাতে নয়, যারা আমাকে নিমন্ত্রিত করে এনেছেন তাদের ইচ্ছাতে ইচ্ছা আজকে আমরা লীলা আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে। বঙ্কু বিহারী লাল তাই গৌর প্রেমানন্দে তো চলেন আজকে সবাই আমরা নবদ্বীপ ধাম ছেড়ে যে চলে যাব। একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি জয়, এটাও জয়। হাই ভগবান, এটাও নাকি জয়। এত জোরে জয় দাও, এখান থেকে কত দূর যাবে? কৃষ্ণনগর চলে যাবে। কৃষ্ণনগর আমার যাবে? কৃষ্ণনগর যাবে? কে কে বলেছে যাবে না? ঠিক চলে যাবে যদি একবার প্রেম ভক্তি দিয়ে দেওয়া যায়। আচ্ছা দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি আগে আগে সবাই। বেশ, আমাইরা ওই জায়গাটা ধসে গেল কেন? তোলো দেখি, তোলো সবাই একসঙ্গে। আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন চরণ ধরে নিবেদন, সবাই একসঙ্গে বলবেন গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, সচিরি নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাস ধাম কি, আপন আপন গুরুচরণ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বাহ, চলুন এবার আমরা সবাই যাব ব্রজধাম।
ভজন গাইতে গাইতে যাওয়া হোক, কেমন? কি মায়ের একটা গাওয়া হবে তো? একটু উলুধ্বনি তোলো দেখি একবার, সবাই মিলে প্রেম সে। রাখাল রাজা বলি দিলে কোথায় শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গমন বলবেন না? কই উলু কই থেমে যাচ্ছে কেন? বাহ, কই দেখি এবার সবাই হাত দুটো তোলাতে দেখি একবার সবাই। আমার দাদা ভাই ভাইরা পিছনে যারা আছেন সবাই, আমার কমিটি দাদা ভাইরা হাত কই? আমার কমিটির জায়গা যারা আছেন হাত তোলেন সবাই, একসঙ্গে প্রত্যেকে তালে তালে দেবেন, কেমন? প্রত্যেকে ভাগ্যবতী মনে মনে বলছো? দিনের শেষ আর সন্ধ্যা শুরু হচ্ছে, সারাদিন কৃষ্ণ নাম না করলে যা হবে, একবার যদি রাধা নাম জপা যায়, একবার রাধা নাম করলে বাবা তার 1000 গুণ পূর্ণ সঞ্চয়। সবাই দেখি তোলে একবার সবাই হাত দুটো, প্রত্যেকে বলবে। আমার কান বলে বলছে আর বলবো না, এবারটা শেষ, মা কালী দেব হরি বল। সবাই বলো জয় জয় রাধে রাধে রাধে।